ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রবিবার, সানডে, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ইউএস এর যে ইটিএফ মার্কেট আছে সেটা বন্ধ আছে। এবং সেক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিটকয়েন বলেন বা আদার্স যে অল্ট কয়েন আছে সেই কয়েনগুলোর কিন্তু একটু মোটামুটি স্টেবল জায়গা আছে। এবং কিছু কিছু কয়েন কিছুটা পাম্প করতেছে, আবার কিছুটা ডাম্প করতেছে, মোটামুটি একটা স্টেবল জায়গায়। এর মধ্যে আমরা দেখছি অনেক অলস কয়েন, যেই অলস কয়েনগুলো কিন্তু আপনার 100%, 200% পাম্প করছে, 50% পাম্প করছে। আবার কিছু কিছু অলস কয়েন আছে যেই অলস কয়েনগুলো কিন্তু এখনো সেইভাবে পাম্প করে নাই। তবে আই হোপ যে খুব রিসেন্ট টাইমে যেই যেই কয়েন অলস যেই কয়েনগুলো আছে সেগুলো ওইভাবে পাম্প করে, সেই অলস কয়েনগুলোকেও আমরা পাম্প করতে দেখবো। এখন যেই কয়েনগুলো, কিছু কিছু কয়েন নিয়ে কথা বলবো, যেই কয়েনগুলো কথা বলবো সেই কয়েনগুলো আপনারা হয়তো আদার্স এক্সচেঞ্জে আপনাকে খুঁজতে হবে, বাইন্যান্সে কিছু পাবেন আবার কিছু পাবেন না। এবং ক্যাপ এবং কি ক্যাপ বা মিড ক্যাপ কয়েনগুলো, কিছু কয়েন খুব রিস্কি হয়, যেমন রিস্কি তেমন রেওয়ার্ড বেশি। আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে কম প্রাইজের মধ্যে বা কম যেগুলোর এই মুহূর্তে ভ্যালু চলতেছে, মার্কেট ক্যাপ চলতেছে, কম মার্কেট ক্যাপ, সেই কয়েনগুলোর কথা বলি, যাতে এই কয়েনগুলো যখন মার্কেট ক্যাপ হাই হয়ে যাবে বা কয়েনের ভ্যালু বেড়ে যাবে তখন যেন আমরা 100x বা 50x বা 20x রিটার্ন একটা নিতে পারি। সো এই কারণে চলে আসলাম আপনাদের সেই কয়েনগুলো নিয়ে কথা বলার জন্য। তো প্রথমত আমি দেখি এখানে বিটকয়েনের যে ডোমিনেন্সটা আপনারা দেখতেছেন, কন্টিনিউয়াসলি ডোমিনেন্স কিন্তু বিটকয়েনের কমতেছে। এর মানে হচ্ছে যে অলস যে কয়েনগুলো আছে সেগুলো পারফরমেন্স করতেছে। এবং আমরা অলস কয়েনে যখন পারফরমেন্স করে সেই বিষয়টা আমরা যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 যে আমি একটা বলছিলাম যে কিভাবে কাজ করতেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি ফেজ 2 অথবা ফেজ 3-র মধ্যে কিন্তু এই বিষয়টা আছে। এখনো ফেজ যে 4, যেটাতে ক্যাপের যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু এখনো ওইভাবে রিটার্নেবল হয়নি। এবং ইথেরিয়ামের ক্ষেত্রে আমি বলছিলাম যে হ্যাঁ, ইথেরিয়াম যখন তো খুব রিসেন্ট টাইমে তার অল টাইম হাই ব্রেক করার একটা পসিবিলিটি আছে। আজকেই ছিল 4,000 ইউএস ডলার ক্রস করছিল ইথেরিয়াম, আবার একটু নিচের দিকে কিছুটা আছে যেহেতু মার্কেট একটু স্টেবল অবস্থানে আছে। তো কিছু ক্যাপ কয়েনের কথা বলি, হাই রিস্ক হাই ভ্যালু। অবশ্যই আপনারা আপনাদের টাকা আপনাদের দায়িত্ব অনুযায়ী কাজ করবেন। তবে আমি মনে করি যে হ্যাঁ, একটা ভালো পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। সো চলুন দেখে আসি কয়েনগুলো কি কি। প্রথমত যেই কয়েনটা আছে সেটা হচ্ছে রনিন কয়েন। এটা এই মুহূর্তে কিন্তু আপনার 2.30 ইউএস ডলারে চলতেছে। গত 24 ঘন্টা যদি দেখি সেক্ষেত্রে মার্কেট কিন্তু 3.55% পাম্প করছে। এবং এটার কয়েনের কথা বলার কারণটা কি আমি বলতেছি, এই কয়েনটা দেখুন মার্কেট ক্যাপ মোটামুটি আছে 841। এটা কিন্তু খুব কমও না আবার বেশিও না, মোটামুটি মিড ক্যাপের একটা কয়েন। সেক্ষেত্রে আমরা যদি রনের ক্ষেত্রে দেখি, এটা রন কয়েনটা মোটামুটি $4 ছিল এবং ওইখান থেকে মোটামুটি 50% ডাম্পে আছে। সো এটার একটা, যেহেতু এটা ফান্ডামেন্টাল নিয়ে কাজ করতেছে এবং এটার যদি সার্কুলেটিং সাপ্লাই দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সার্কুলেটিং সাপ্লাই কিছুটা কম আছে, সার্কুলেট হবে। এবং এক্ষেত্রে মার্কেট এই জন্য এটা ডাম্পে আসে। সো আমরা মনে করি যে খুব তাড়াতাড়ি এটা রিকভার করে সামনের দিকে অগ্রসর হবে। এখান থেকে যদি রনেন যদি মার্কেট ক্যাপ 1 বিলিয়ন বা 2 বিলিয়ন চলে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা মোটামুটি ভালো পারফরমেন্স এখান থেকে আমরা রনের ক্ষেত্রে পাবো। কারণ টোকেন আনলকের ক্ষেত্রে যদি আমি এই জায়গাটাতে আসি, সেক্ষেত্রে ধরেন আমি দেখাচ্ছি যে টোকেন আনলকের ক্ষেত্রে এটা কি অবস্থা আছে। কারণ আনলকের ক্ষেত্রে যদি আগামী 100 দিনের হিসাবটা আমি যদি করি, আগামী 100 দিনে কিন্তু টোকেন আনলক নেই। সো যখন আগামী 100 দিনের টোকেন আনলক নেই, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যদি একটা ভালো পাম্প করে এবং সেক্ষেত্রে আগামী 100 দিনের মধ্যেই যদি এখান থেকে ভালো একটা রিটার্ন নিয়ে বের হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো হাইলি পসিবিলিটি আছে। তবে এই বিষয়গুলো মাথাতে অবশ্যই রাখতে হবে যে কখন টোকেন একটা আনলক হচ্ছে, কখন হচ্ছে না। এই বিষয়গুলো যখন মাথায় রাখবেন, সেক্ষেত্রে খেলতে ভালো হবে। কারণ এটা শিওর যে টোকেন যখন আনলক হবে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট একটু কিন্তু কারেকশন নিবে যে কোনো কয়েনের। সো এখানে আগামী 100 দিনে কোনো আনলকের সিস্টেম নেই বা কোনো আনলক হচ্ছে না। সো আপনারা খুব নিশ্চিন্তে এই জায়গাটাতে কয়েকদিনের জন্য এন্ট্রি নিতে পারেন এবং এন্ট্রি করে খুব একটা ভালো রিটার্ন নিয়ে কিন্তু বের হতে পারেন, যেহেতু আগামী 100 দিনেও এই জায়গাতে কোনো আনলক হবে না টোকেন। এবং দ্বিতীয় যে কয়েনটা আছে সেটা হচ্ছে ডেস্ট্রা নেটওয়ার্ক। এবং এই কয়েনটার কথা যদি বলি, এই মুহূর্তে 49 সেন্ট বা 50 সেন্টে ট্রেড করতেছে এবং গত 24 ঘন্টায় অলমোস্ট 3% পাম্প করছে। এবং এটা যদি মার্কেট ক্যাপ দেখি, সেক্ষেত্রে বলবো যে 500 মিলিয়নের চেয়েও কম মার্কেট ক্যাপ।
এবং এটা সার্কুলেটিং সাপ্লাই মোটামুটি ফুল আছে, আর 20 মিলিয়ন অথবা 20 মিলিয়নের কাছাকাছি আছে। সো এটাতে খুব বড় একটা মার্কেটে ইফেক্ট করবে না। এটার যদি আমরা অল টাইম হাই দেখি, অল টাইম হাই গত কয়েকদিন আগেই করছে, হিট করছে। সো এর মানে এই না যে এখান থেকে অল টাইম হাই নিয়ে আবার রিটেস্ট করবে, এমন না। কারণ মার্কেটে যেই পারফরমেন্স বা যেই মার্কেট ক্যাপ এই কয়েনের এবং এর যে ফান্ডামেন্টাল একটা বিষয় আছে, সেই হিসাবে কিন্তু মার্কেট ক্যাপ বলেন এবং কি প্রাইস বলেন, সেটা কিন্তু খুবই লো। এই কারণে এই কয়েনটা আমি আপনাদেরকে শেয়ার করলাম আজকে, যে এই কয়েনটাতে হ্যাঁ ইনভেস্ট করতে গেলে মানে ভালো একটা রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে। তৃতীয়ত যে কয়েনটা আছে সেটা হচ্ছে ফ্লাক্স। এই মুহূর্তে কিন্তু 90 সেন্টে ট্রেড করতেছে এবং $1-এরও নিচে এটা আছে। এটা অলমোস্ট 5.86% পাম্প করছে গত 24 ঘন্টায়। তারপরও আমি কেন বলতেছি এই কয়েনের কথা, কারণ এটা 3 বছর আগে কিন্তু আপনার মোটামুটি $4 হিট করছে, এখান থেকে অনেকটা নিচে আছে। কারণ টোকেন আনলক যদি এটাতে দেখি, সেক্ষেত্রে কিন্তু এটাতেও হয়তো বা দেখতে পাবো যে গত আগামী যে আগামী যে 100 দিন আছে, আগামী 100 দিনেও কিন্তু এটা টোকেন আনলকের কোনো পসিবিলিটি নাই, এখানে কোনো নাই। সো এটাতে খুব একটা ভালো রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে আমার মনে হয়। সো এই কারণে আমি এই কয়েনটার কথা বললাম যে এটাতে খুব ভালো একটা, হ্যাঁ এটা বাইন্যান্সে এটা লিস্টেড আছে, বিটগেটে লিস্টেড আছে, কুকয়েনের লিস্টেড আছে। সো অবশ্যই এই কয়েনটা ভালো একটা রিটার্ন দিবে, কারণ মার্কেট ক্যাপ যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে মার্কেট ক্যাপও কিন্তু খুবই খুবই লো। বলেন 340 মিলিয়ন, এটা কিন্তু খুব একটা বড় মার্কেট ক্যাপের কিন্তু না বিষয়টা। সো এই কয়েনটাতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন এবং ইনভেস্ট করলে অবশ্যই প্রফিটেবল একটা জায়গায় যেতে পারবেন। তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে বিগ টাইম। বিগ টাইম হয়তো বা অনেকেই এই কয়েনটা সম্পর্কে চিনছেন এবং এই মুহূর্তে 22 সেন্টে ট্রেড করতেছে এবং এটা অলমোস্ট 6% 24 ঘন্টায় আপনার করছে। এবং এটা যদি আমি দেখি, সেক্ষেত্রে মার্কেট ক্যাপ খুবই লো। আমি আগেই বলছি যে যেগুলো মার্কেট ক্যাপ একটু লো, সেই কয়েনগুলো নিয়ে কথা বলতেছি। মার্কেট ল ক্যাপ ল মানে এটার আপনার রিস্কও আছে, তেমন পসিবিলিটিও আছে, হাই রেওয়ার্ডেও আছে। সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই মার্কেট ক্যাপ এখানে 300 মিলিয়ন মার্কেট ক্যাপ যদি 1 বিলিয়ন মার্কেট ক্যাপও যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বিশাল পরিমাণে একটা রেওয়ার্ড পাওয়ার পসিবিলিটি আছে বা বিশাল পরিমাণে একটা রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে। এটার 5 বিলিয়ন একটা টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাইও হচ্ছে 5 বিলিয়ন, কিন্তু এটা সার্কুলেটিং সাপ্লাই 1.33 বিলিয়ন, বেশি না, সার্কুলেটিং হওয়ার একটা পসিবিলিটি আছে। সো এই কারণে মার্কেটটা নিচের দিকে আছে। এখান থেকে মার্কেটটা খুব রিসেন্টে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এখান থেকে মার্কেট ভালো একটা পজিশনে যাবে। এবং এটা যদি অল টাইম হাই দেখি, অল টাইম হাই 98 সেন্ট মানে $1 ছিল, সেখান থেকে মোটামুটি নিচে, অনেকটা নিচে আছে। সো আই হোপ আপনারা যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে এখান থেকে ভালো একটা পসিবিলিটি আছে। এবং লাস্ট যে কয়েনটা সেটা হচ্ছে সিডি5 ফান্ড, এবং এই কয়েনটা এই মুহূর্তে $2.29 ট্রেড করতেছে। এবং এটা যদি আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপে দেখি, সেখানে সিরিয়াল নাম্বার হচ্ছে 431, এবং এটা গত 24 ঘন্টা 4.40% পাম্প করছে। এবং এটার মার্কেট ক্যাপ দেখুন শুধুমাত্র 143 মিলিয়ন। হ্যাঁ, অলমোস্ট 144 মিলিয়ন, কিন্তু বেশি না, মানে 300 বা 500 মিলিয়নেরও কম আছে। কিন্তু মার্কেট ক্যাপ এখানে দেখুন আপনার ট্রেড করতেছে কোন জায়গাটাতে। সো এইটা যদি মার্কেট ক্যাপ আপনার যদি আপনার এখানে থেকে যদি 500 মিলিয়ন পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে আমরা এখান থেকে 3-4 গুণ রিটার্ন বা 5 গুণ রিটার্ন কিন্তু পাচ্ছি। সো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং যদি টোটাল সাপ্লাই দেখি এবং ম্যাক্সিমাম সাপ্লাই দেখি 100 মিলিয়ন মাত্র, এবং এটার সার্কুলেটিং সাপ্লাই যদি দেখি, সেক্ষেত্রে মাত্র 62 মিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই। তবে 40 মিলিয়নের যে সার্কুলেটিং সাপ্লাইটা আছে, সেটা কিন্তু মার্কেটে অতটা প্রভাব ফেলবে না এই মার্কেটে, এবং এখান থেকে ভালো একটা রিটার্ন পাবো। এটা যদি অল টাইম হাই দেখি, এটা গত বুল রাটে 2021 সালে আমরা দেখতে পাচ্ছি এখানে 16.77 US ডলারে ট্রেড করছিল, সেখান থেকে অনেকটা নিচে আছে। সো আই হোপ এটা আপনাদের জন্য খুব একটা ভালো কয়েন হবে সামনের দিকে। সো এই যে কয়েনগুলোর কথা বলতেছি, প্রতিনিয়ত আমি কিন্তু 4টা 5টা করে কয়েন কথা বলতেছি। এবং এই কয়েনগুলোতে আমি একটা জিনিস বারবার এবং শেষের দিকে বারবার বলি যে হ্যাঁ, যে কয়েনগুলোতে আপনারা প্রফিট পেয়ে গেছেন, সেই কয়েনগুলোতে অবশ্যই প্রফিটগুলো টেকিং করবেন, কারণ মার্কেট যে কোনো মুহূর্তে পাম্প ডাম্প করবে, সেটা স্বাভাবিক ব্যাপার। এবং বেশি ফোমো বাইং অথবা ফোমো সেলিংও করা যাবে না, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে।
সো ওভারঅল মার্কেট যেহেতু স্টেবল আছে, মার্কেটে ওইভাবে কোনো নিউজ নেই। যে নিউজ আছে সেই নিউজগুলো আমি কিন্তু অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, আপনারা টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যুক্ত হবেন, দেখবেন যে আমি কী কী নিউজগুলো প্রোভাইড করতেছি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।